সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বরে বসে রাজনীতি করেছেন। সেই নবীজির আদর্শের রাজনীতি যদি বর্তমান সময়ের রাজনীতিবিদদের ভিতরে পাওয়া যায়, আমরা তাদের সাথে আছি। সেই রাজনীতির কথা মাহফিলের প্যান্ডেলও চলবে, মসজিদের মেম্বারও চলবে, কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নবীর আদর্শের রাজনীতি করব। যেই রাজনীতির ভিতরে নবীর আদর্শ নাই, ওই রাজনীতি তো জাহান্নামের রাজনীতি, ওই রাজনীতি তো আবু জেহেলের রাজনীতি, নমরুদ আর ফিরআউনের রাজনীতি। ওইটা আমরা করতে যাব কেন? রাজনীতি করাকে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কোনো কিছু? কোনোটাই না। যদি এই নবীজির আদর্শের সাথে কারো আদর্শ মেলে, আমরা সেটার সাথে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে একমাত্র শান্তি, দুনিয়ার আর কোনো তন্ত্রমন্ত্রের ভিতরে শান্তি খুঁজে পাওয়া যায় না। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র। আসলে সব পেট পূজা আর ভণ্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজা আর ভণ্ডামি আর বাহানা। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আদর্শ, নবীজিও একজন বিদগ্ধ রাজনীতিবিদ ছিলেন। মসজিদের নববীর মেম্বারে বসে পুরা মদিনার শাসন করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সময় কোনো সংসদ ভবনও ছিল না। যদি এরকম হয় যে কোনো রাজনীতির ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাওয়া যায়, তো বাস সেটাই আমরা রাজনীতি করতে পারি। রাজনীতি করা নিষেধ বিষয়টা এমন না। যদি নবীর আদর্শের রাজনীতি ওই রাজনীতিবিদদের ভিতরে থাকে, যদি সাহাবা একরামের রাজনীতির আদর্শ রাজনীতিবিদদের ভিতরে থাকে, আমরা তাদের সাথে আছি। যাদের সাথে নবীর আদর্শের, সাহাবা একরামের আদর্শের রাজনীতির আদর্শ নাই, আমরা ওই রাজনীতির সাথেও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মসজিদের ভিতরে বড় গলায় নেতার আওয়াজ দিয়ে বলে, অমুক মার্কায় ভোট চাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ চরিত্র কোনো বালাই নাই। কিন্তু ইমাম সাহেব যদি মসজিদের মেম্বরে দাঁড়াইয়া একটুখানি আমার রসুলের আদর্শের রাজনীতির কথা বলেন, তাহলে কিছু সংখ্যক মানুষ আছে বলে, হুজুর রাজনীতি বন্ধ করেন। আছে না নাই? মাহফিলের ভিতরে এসা হুজুর রাজনীতির কথা বন্ধ করেন, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বরে বসে রাজনীতি করেছেন। সেই নবীজির আদর্শের রাজনীতি যদি বর্তমান সময়ের রাজনীতিবিদদের ভিতরে পাওয়া যায়, আমরা তাদের সাথে আছি। সেই রাজনীতির কথা মাহফিলের প্যান্ডেলও চলবে, মসজিদের মেম্বারও চলবে, কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নবীর আদর্শের রাজনীতি করব। যেই রাজনীতির ভিতরে নবীর আদর্শ নাই, ওই রাজনীতি তো জাহান্নামের রাজনীতি, ওই রাজনীতি তো আবু জেহেলের রাজনীতি, নমরুদ আর ফিরআউনের রাজনীতি। ওইটা আমরা করতে যাব কেন? রাজনীতি করাকে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কোনো কিছু? কোনোটাই না। যদি এই নবীজির আদর্শের সাথে কারো আদর্শ মেলে, আমরা সেটার সাথে আছি। সেটার ভিতরে সওয়াব আছে, সেটার ভিতরে কল্যাণ আছে। কিন্তু নবীর আদর্শের রাজনীতি যদি রাজনীতিবিদদের ভিতরে না থাকে, তাদের সাথে আমাদের যাওয়ার কোনো দরকার নাই, সেলফি তোলারও দরকার নাই, প্রশংসা করারও দরকার নাই, ফুলের মতো পবিত্র তার চরিত্র বলারও দরকার নাই। এই যে মিথ্যা সাক্ষী মানুষরা দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে তো ফুল কেন, ফুলের মতো পবিত্র চরিত্র বলতে হলে একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকেই ফুলের মতো পবিত্র বলা যায়, দুনিয়ার আর কারো না, আর কারো না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এই কথা বলবো না। এই মিথ্যা সাক্ষী দিয়ে আপনার আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে।